হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব মাল্টার জেলি তৈরি। কীভাবে খুব সহজে মাল্টার জেলি তৈরি করা যায় তার সহজ রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। মাল্টার জেলি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাল্টা নিয়েছি। আর মাল্টাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে মাল্টার সাইডের অংশ কেটে নিচ্ছি। দেখুন, সাইড থেকে কেটে নিয়ে মাল্টার যে মাঝের অংশটা আছে সেটা বাদ দিয়ে দেব। আমি কয়েকটি টুকরো করে মাল্টা কেটে নিচ্ছি যাতে করে রসটা বের করতে খুব সহজ হয়, সেজন্য। এভাবে করে একই প্রসেসে সবগুলো মাল্টা কেটে নেব। এখন একটি মাল্টা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে একই প্রসেসে সবগুলো মাল্টা থেকে এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এক এক করে সবগুলো মাল্টা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়ানো মাল্টাগুলো ব্লেন্ডারে জুস তৈরি করে নেব। সেজন্য এখানে একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি। ব্লেন্ডারের জাগে সম্পূর্ণ মাল্টাগুলো দিয়ে দিচ্ছি। মাল্টার জুস তৈরি করার জন্য এখানে কোনো পানি অ্যাড করব না, শুধু মাল্টা ব্লেন্ড করেই জুসটা বের করে নেব। দেখুন, ব্লেন্ড করে জুস বের করে নিয়েছি। এখন এই জুসটাকে ছেঁকে নিতে হবে। সেজন্য এখানে একটি বোল নিয়েছি, তারপর একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে সম্পূর্ণ মালটার জুসটা ঢেলে দিলাম। এখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে জুসটাকে পুরোপুরিভাবে ছেঁকে নেব, যাতে করে আঁশযুক্ত অংশটা আর ছাঁকনিতে রয়ে যায়। দেখুন, সম্পূর্ণ জুসটা ছেঁকে নিয়েছি। আর অবশিষ্ট যে আঁশযুক্ত অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি। দেখুন, মালটার জুসের কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। দেব একই কাপের 1 কাপ পানি। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এখন নেড়েচেড়ে একটি ঘন শিরা তৈরি করব। দেখুন, খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে চিনির শিরার বলক চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আরও কিছুক্ষণ জাল করে একতারের মতো শিরাটা ঘন করে নেব। দেখুন, এই পর্যায়ে শিরাটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই শিরাটা আমি আপনাদের দেখিয়ে দেব কতটা ঘনত্ব হয়েছে। দেখুন, একতারের মতো ঘন করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ঘন শিরাতে এখন আগে থেকে যে মালটার জুসটা আমি তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ জুসটাই ঢেলে দিয়েছি। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে জুসটা জাল করে নিতে হবে। বন্ধুরা, মালটার জেলি তৈরি করা একদম সহজ। চাইলে যে কেউ মালটার জেলি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি পারফেক্ট মালটার জেলি তৈরি করতে চান সেক্ষেত্রে আমার রেসিপিটি হুবহু ফলো করবেন। ইনশাআল্লাহ আপনারাও পারফেক্টভাবে মালটার জেলি তৈরি করতে পারবেন। এভাবে যদি ঘরেই মালটার জেলি তৈরি করা যায় তাহলে কিন্তু বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে, ব্রেড অথবা রুটির সাথে খাবে। দেখুন, এই পর্যায়ে জেলিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার পাবেন আর স্বাদও হবে অনেক বেশি। সবশেষে 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দিয়েছি। এখন আর বেশিক্ষণ জাল করব না, একটি বলক তুলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। যেহেতু জুসটা আমার পুরোপুরি ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু জেলিটা জমে যাবে। আমি আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দেব জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। সেজন্য একটি প্লেট আমি ডিপ ফ্রিজে 5 মিনিট আগে রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। প্লেটটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে, তার উপরে সামনে একটু জেলি তুলে নিচ্ছি। এখন অপেক্ষা করব জেলিটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে দিয়েছি।
দেখুন এই পর্যায়ে জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। খুবই আস্তে আস্তে নিচের দিকে গড়াচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একসাথে কিন্তু সম্পূর্ণটা পড়ে যাচ্ছে না। আর দেখুন আঙ্গুলের সাহায্যে ক্লিন করে নিলে খুব সহজে ক্লিন হয়ে যাচ্ছে একদম, একটু কিন্তু লেগে নেই। এমনটা হলেই বুঝতে পারবেন জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। চুলা থেকে নামিয়ে এখন আমি একটি বয়ামে তুলে নিচ্ছি। বয়ামটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর অবশ্যই জেলিটাকে শুকনো পাত্রে রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। অপেক্ষা করেছে জেলিটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন জেলিটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার এড করিনি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর জেলির কালারটা দেখুন মাশাআল্লাহ এমনিতেই কতটা সুন্দর এসেছে। এখন একটি ব্রেডে জেলি লাগিয়ে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, পাউরুটিতে কিন্তু খুব সহজভাবেই জেলিটা লাগানো যাচ্ছে, দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা জেলি। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।